বাচ্চা হওয়ার পরে ঘরে কী জিনিস কিনে রাখবেন এই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর আছে এবং আপনারা কম বেশি সবাই দেখেছেন। তাই আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব না। আমি আলোচনা করব যে বাচ্চা হওয়ার ঠিক আগে আগে অর্থাৎ যখন প্রায় প্রেগনেন্সি 34-35 সপ্তাহে পৌঁছে গেছে, আপনি আপনার এলাকায় কোন কোন খোঁজগুলো নিয়ে রাখবেন, যেগুলো কিন্তু ঘরে কেনা জিনিসের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হবে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কোন কোন ব্যাপারে খোঁজ নিয়ে রাখা খুব জরুরি। এগুলো শুধুই খোঁজ, কিনে রাখতে লাগে না। প্রথম পয়েন্ট, আপনার এলাকায় অর্থাৎ আপনার বাচ্চা যেখানে জন্মের পরে থাকবে, আপনার বাড়িতে হোক বা তার মামার বাড়িতে হোক, তার আশেপাশে অন্তত দুজন ভালো পেডিয়াট্রিকের খোঁজ রাখুন এবং তারা কোথায় বসেন, কোন কোন দিন বসেন, পারলে তাদের বুকিংয়ের ফোন নাম্বার কি এগুলো আগে থেকে রেখে দেবেন। কারণ এমন হতে পারে যে বাচ্চা হসপিটাল থেকে আসার পরের দিনই কিন্তু তাকে নিয়ে পেডিয়াট্রিকের কাছে ছুটতে হচ্ছে, তখন আপনি কি পেডিয়াট্রিক খুঁজে বেড়াবেন? সবার আগে পেডিয়াট্রিকটা খুঁজে রাখুন, কাকে দেখাবেন এবং কিভাবে দেখাবেন। পয়েন্ট নাম্বার 2, প্রেগনেন্সির সময় যে কোনো সময় এমার্জেন্সি আসতে পারে, সেটা রাত দুটোতেও হতে পারে, দুপুর দুটোতেও হতে পারে। তাই গাড়ি বা অ্যাম্বুলেন্সের ফোন নাম্বারই রাখুন এবং এমন গাড়ি বা অ্যাম্বুলেন্স যার সার্ভিস আপনি রাতে দিনে 24 ঘন্টা পাবেন। আপনার যদি নিজের গাড়ি থেকে আপনি ড্রাইভ করতে পারেন তাহলে প্রয়োজন নেই। যাদের নিজেদের গাড়ি নেই বা যারা ড্রাইভ করতে পারে না তারা ড্রাইভারের ফোন নাম্বার রাখতে হবে, সেটা তো আপনাদের প্রত্যেকের কাছেই থাকে। অ্যাম্বুলেন্স এবং গাড়ি, অ্যাম্বুলেন্সের কথা কেন বলছি, বহু ক্ষেত্রে এমন হতে পারে তাকে হয়তো বসিয়ে নিয়ে যাওয়ার অবস্থায় নেই, অ্যাম্বুলেন্সে কিন্তু মানুষ শুয়ে যেতে পারে, ওদের সঙ্গে স্ট্রেচার থাকে, প্রয়োজনে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকে। তাই চেষ্টা করবেন একটা অ্যাম্বুলেন্সের ফোন নাম্বার রাখতে যারা 24x7 সার্ভিস দেয়। পয়েন্ট নাম্বার 3, আপনার বাড়ির আশেপাশে নিকটবর্তী দেখে রাখুন কোন হসপিটালে বাচ্চাদের ভালো চিকিৎসা হয়। ভগবান না করুক বাড়ি আনার পরে তাকে কিন্তু পুনরায় হসপিটালে নিয়ে যাওয়ার যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি এমনি খুব টেনশানে পড়ে যাবেন। তাই দুটো বা একটা অন্ততপক্ষে ভালো হসপিটালের খোঁজ রাখুন যেখানে বাচ্চাদের ট্রিটমেন্ট হয়। কারণ কিন্তু বহু নাম করা হসপিটাল আছে যেখানে আপনি নিয়ে গেলে বাচ্চাদের কোনো ট্রিটমেন্ট পাবেন না। বাচ্চাদের ট্রিটমেন্টের উপযুক্ত ব্যবস্থা আছে এমন জায়গার খোঁজ রাখুন। পয়েন্ট নাম্বার 4, বাচ্চাকে ভ্যাকসিন কার থেকে দেবেন এটা ঠিক করে রাখুন, যে আপনি প্রাইভেটে দেবেন কি না, কি সরকারি থেকে দেবেন। যদি প্রাইভেটে দেন তাহলে চেষ্টা করুন একজন ডাক্তারবাবুর কাছ থেকে দিতে এবং জেনে ঠিক করে রাখুন কোন ডাক্তারবাবুর কাছ থেকে দেবেন, কারণ ভ্যাকসিন আপনাকে কিছুদিন পর থেকেই শুরু করতে হবে। আর যদি আপনি সরকারি থেকে দেন তাহলে বাড়িতে আপনার বাচ্চা আসার পরেই আপনার এলাকার যে আশাকর্মী তাকে বলে রাখুন, সে কিন্তু আপনাকে সমস্ত ডিটেলস দিয়ে যাবে যে কবে ভ্যাকসিন হবে, সে আপনাকে ভ্যাকসিনের কার্ড দিয়ে যাবে। এ আশাকর্মীকে জানিয়ে দিলে বাকি ভ্যাকসিনের দায়িত্ব তার, আপনাকে কোনো খোঁজ রাখতে হবে না। এবং সর্বশেষ পয়েন্ট, সেটা হচ্ছে আপনার বাচ্চার জন্য সবথেকে উপযুক্ত খাবার মায়ের বুকের দুধ, এটা প্রত্যেকে জানে। কিন্তু যদি কোনো কারণে সে বুকের দুধ না পায়, হতে পারে মায়ের কোনো কারণে দুধ হতে একটু দেরি হচ্ছে, কিংবা মা অসুস্থ, এতটাই অসুস্থ মাকে হসপিটালাইজ করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সে মায়ের দুধ পাবে না। তাই আপনার বাচ্চাকে কোন দুধ খাওয়াবেন সেটা হসপিটাল থেকে লিখে আনুন, অর্থাৎ ফর্মুলা মিল্ক সে কী খাবে এবং সেই ফর্মুলা মিল্ক কেমন করে খাওয়াবেন এটা আপনি ঠিক করে রাখুন। কারণ ফর্মুলা মিল্ক খাওয়ানোরও কিন্তু কিছু নিয়ম আছে, সেই সংক্রান্ত টিপস ফর্মুলা মিল্কের গায়ের প্যাকেটেও লেখা থাকে বা প্রচুর ভিডিও অ্যাভেলেবেল। এবং কিসে খাওয়াবেন, বাটি, চামচ কি ফিডিং বোতল, সেটা আগে থেকে কিনে ঘরে রেখে দিন। আশা করি এই 5টা টিপস ফলো করে রাখলে আপনার বাচ্চা হসপিটাল থেকে যখন আসবে, অর্থাৎ আপনার জীবনের যে স্বপ্ন সেটা যখন সফল হবে, তখন কিন্তু তাকে নিয়ে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না। তাই এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই সন্তানের জন্মের আগে নোট ডাউন করে রাখুন।